আমাদের সকলের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান আদর্শিক শিশু গড়ার কারখানা হাজী আকরাম আলী একাডেমি কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করব। এ পর্যায়ে মানবতার লিখিত নির্ভেজাল সংবিধান পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের মেধাবী মুখ আলিফা আক্তার, ক্লাস 2। এ পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন আলিফা আক্তার, ক্লাস 2। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। মারহাবা। এত আস্তে এত জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সম্মুখে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে অত্র প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থী মোহাম্মদ সাজিদুল ইসলাম, পঞ্চম শ্রেণী। আমি সাজিদুল ইসলামকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তাওহীদে তোমার নিয়ামত বেশুমার, তাওহীদে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদা, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হৃদয়ার পথে পথে জীবন সবুজ, চলতে আমায় তুমি করো
হৃদয়ার পথে পথে জীবন সবুজ চলতে আমায় তুমি করো কবুল কুরআন গেয়ে যাও কিয়ামত বেশুমার কুরআন গেয়ে যায় নিয়ামত বেশুমার পেনুয়ে পড়ে মন সিজদা এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ বুকের দেরাজে তুমি কোরআনে স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর করিয়া দেয় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় মাশাআল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেন মারহাবা। আপনারা সকলে নাস্তা খাইছেন? মনে হয় নাস্তা খান নাই, আওয়াজ একটু কম লাগে নাকি? এত সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন, আমাদের সকলে মনটা ভরে গেল, ঠিক কিনা? আর একবার জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এই ছোট্ট একটা আহ্বানে আপনারা যে সাড়া দিয়ে এসেছেন, শুরুতে হৃদয় নিগ্রানো অভিবাদন জানাচ্ছি। সাথে আমাদের একটু ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে রিসিভ করে নেওয়া, গ্রহণ করে নেওয়া, সে লক্ষ্যে আমরা এখন সকলকে ব্যাজ পরিয়ে আমরা বরণ করে নিব। শুরুতেই আমাদের মাঝে যারা এসেছেন ধারাবাহিকভাবে আমি একটু বরণ করে নিচ্ছি। কেউ মনক্ষুণ্ণ হইয়েন না যে আমার নামটা একটু দেরিতে প্রকাশ করা হলো। এ পর্যায়ে পত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ব্যাজ পরিয়ে বরণ করে নিবেন মাঝিবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মহোদয়কে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী আকরাম আলী একাডেমি জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের মিজিবাড়ি জামে মসজিদের মোহতারাম ইমাম এবং খতিব মহোদয়কে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ আকাশ ছাদ, পত্র প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি কষ্ট করনেওয়ালা আকাশ ছাদ। এ পর্যায়ে আমাদের পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বরণ করে নিচ্ছেন আমার প্রিয় ভাই পত্র প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ বাবুল হোসেন প্রধানিয়া ভাইকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বাইতুল আকসা জামে মসজিদের মোহতারাম ইমাম ও খতিব মহোদয়কে রিসিভ করে নিচ্ছেন তার প্রতিবেশী প্রতিষ্ঠান বাইতুল আমিন জামে মসজিদের মোহতারাম ইমাম এবং খতিব মহোদয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আলী আকবর মোল্লা সাহেবকে। পরিবেশ বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আকাশ ছাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এই পর্যায়ে আমাদের মোহতারাম প্রধান শিক্ষক বরণ করিয়ে নিচ্ছেন আমাদের ফুফা আশ্বিনপুরের ফুফা সাহেবকে। এ পর্যায়ে বরণ করে নিচ্ছেন ইমাম মহোদয়। নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ফারুক প্রধানিয়া সাহেবকে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আমার এক ভাই সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাইকে বরণ করে নিচ্ছেন অত্র মসজিদের জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন ভাইকে বরণ করে নিচ্ছেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মহোদয়। নারায়ে তাকবীর। এ পর্যায়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় ভাতিজা জনাব মোহাম্মদ আবু সাইদ ব্যাপারী, বিশিষ্ট রাজনীতিবিদ। ভাইকে বরণ করে নিয়েছেন আমাদের ইমাম মহোদয়। এ পর্যায়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আবুল কালাম প্রধানিয়া সাহেবকে, মসজিদের ইমাম ও খতিব মহোদয়, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এ পর্যায়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ মুসলিম সোয়াল সাহেবকে। আমরা বলবো নারায়ে তাকবীর। এ পর্যায়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ হারুন রশিদ ব্যাপারী, আমার প্রিয় কাকা। কাকাকে বরণ করে নিচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এখন যাকে বরণ করানো হচ্ছে তিনি আমার অভিভাবক, আমার এই প্রতিষ্ঠানের অভিভাবক, আমার বাবা মরহুম মকফুর আলহাজ আকরাম আলী মিয়াজি সাহেবের সহযোদ্ধা ভাই জনাব মোহাম্মদ চানমিয়া ব্যাপারীকে। তারপরেই বরণ করবেন আমার আরো প্রিয় ভাই, প্রিয় চাচা, আমার বাবার ভাই, আমাদের অভিভাবক হিসেবে এখন কাজ করতেছেন, আমাদের সার্বিক দেখাশোনা করছেন বাবার অবর্তমানে জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম ব্যাপারী সাহেবকে। এ পর্যায়ে আমাদের এক ফুফাকে বরণ করে নিয়েছেন জনাব আকাশ চাঁদ। আমাদের ছাত্র দলের বিশিষ্ট নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেবকে বেশ পরিয়ে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের মোহতারাম অধ্যক্ষ মহোদয়। আমার আরেক চাচা জনাব মোহাম্মদ আব্দুল হক ব্যাপারী সাহেবের বড় ছেলে, আমার স্নেহাস্পদ ছোট ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মানিক। ভাইকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক। এ পর্যায়ে ছাত্র গড়ার কারিগর আমার প্রিয় ভাই জনাব মাইনুল ইসলাম মৌলভী সাহেবকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছেন আরেক শিক্ষক, মানুষ গড়ার কারিগর জনাব মোহাম্মদ আকাশ চাঁদ। আমাদের প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ জাকির হোসেন প্রধান ভাইকে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আকাশ চাঁদ। এ পর্যায়ে মতলব সংবাদের সম্পাদক প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ জনাব তানজিমুল হাসান মাজ, আমার খুবই স্নেহাস্পদ, আমি বাবা বলে সম্বোধন করি, তিনি আমাকে চাচা বলে সম্বোধন করেন। খুবই প্রিয় মানুষ। বিশেষ করে এই প্রতিষ্ঠানের কোন প্রোগ্রামে দুই ভাইয়ের কোন ভাই উপস্থিত ছিল না এমন হয়নি। একজন না একজনকে এই অনুষ্ঠানে পাঠাবেই। এটা কি ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান মনে করে না কোন ভালোবাসায় সেটা আমাদের জানা নেই।
ওনাদের এই উপস্থিতি আমাদের কর্মস্পৃহাকে আরো বৃদ্ধি করেছে, ভবিষ্যতে করবে, এই জন্য মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম প্রধানিয়া সাহেবকে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ আকাশ চাঁদ। আমার আর ছোট ভাই জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইকে বেশ করে বরণ করে নিচ্ছেন পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমার এক স্নেহাস্পদ চাচা, আমার উস্তাদ। আজকে রাত্রে 5টা বাজে যার স্মরণে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার অস্তিত্বের কারণ আমার অনুপ্রেরণার বাতিঘর জনাব আয়ুব আলী সাহেব, আমার শিশুকালের শিক্ষক, আমার ফাউন্ডার। তিনি আমাকে সুন্দর করে ফাউন্ডেশন তৈরি করে দেওয়ার কারণে আজকে ডক্টর আব্দুল মান্নান আমি। সেজন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমার দাদাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। এ পর্যায়ে আমার এক ছোট ভাই জনাব মোহাম্মদ রাসেল ব্যাপারীকে বেশ করেছেন পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এ পর্যায়ে জনাব মোহাম্মদ আবুল হোসেন মল্লিক, আমার প্রিয় ভাই, ভাইকে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। এ পর্যায়ে ছাত্র দলের বিশিষ্ট নেতা, আমাদের অত্র ওয়ার্ডের নিবেদিত কর্মী জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মৌলভী সাহেবকে বেশ করিয়ে নিয়েছেন। আমাদের আরেকজন চাচা, তিনাকে বেশ করিয়ে নিচ্ছেন আমাদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ আক্তার প্রধানিয়া সাহেবকে। আমার আরেক স্নেহাস্পদ ভাই বশির প্রধানিয়াকে বেশ করিয়ে নিচ্ছেন ইমাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ তোফায়েল পাটারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ছাত্ররা কি ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ নাকি? জোরে বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন পাটোয়ারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি এখানে বলবো 2 মিনিট কথা বলে চলে যাবেন। ভাই অনেক ব্যস্ত মানুষ, এখন বন্যার পার প্রোগ্রাম আছে, আমাদের মিডিয়া ব্যক্তিত্বরাও ওখানে যাবেন। বিশেষ করে ভাই যেহেতু আমাদের মতলব উত্তর উপজেলার বিএনপির বর্তমান আহ্বায়ক, এই জন্য ব্যস্ততা একটু তুলনামূলক বেশি। আমার ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন পত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আপনারা মাঠের মাঝে দেখছেন আমার মা অনেক অসুস্থ, এই অনুষ্ঠান দেখার জন্য মাঠে চলে এসেছেন। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি চিকিৎসার জন্য, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমার মাকে শেফায়ে আজেলা দান করে। আমরা 6 ভাই 1 বোন, এই 6 ভাইকে মানুষ করার জন্য যে তিলে তিলে রক্ত ক্ষয় করেছেন তিনি আমার মা। যে বাবা আমাদেরকে মানুষ করাবার জন্য সারা জীবন কষ্ট করেছেন, আমরা বিশ্বাস করি তিনি এখন বেহেশতের বাগানে শুয়ে আছেন। আল্লাহ তাআলা আমার মরহুম বাবাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাদাত সাহেবকে এর মধ্যেই বরণ করিয়ে নেওয়া হয়েছে। আমাদের আরো মেহমানরা আসবেন ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠান ধারাবাহিকভাবে সাজিয়েছি। এ পর্যায়ে
অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ। মানপত্র পাঠ করবে পত্র প্রতিষ্ঠানের মেধাবী মুখ চতুর্থ শ্রেণীর ছাত্রী কাশফিয়া আলম। আমরা এই মানপত্র আপনাদের হাতেও দিচ্ছি, আপনারা একটু দেখবেন, পড়বেন, ওর সাথে একটু মিলিয়ে নেবেন। এ পর্যায়ে আমাদের অধ্যয়নরত শিক্ষার্থী মানপত্র পাঠ করবেন কাশফিয়া আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ও আধুনিক শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী হাজী আকরাম আলী একাডেমি এর 2024 সালের পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভালোবাসার অবনন শতপত্র। বিদ্যা নিকেতনে নৌকায় ভেসে ভেসে হেসে হেসে একদিন নোঙর করেছিলে হাজী আকরাম আলী একাডেমিতে এসে। তারপর তোমাদের চঞ্চল জীবন তরী পাল তুলেছিল উত্তাল পথে। দেখতে দেখতে পার হয়ে গেল এই শিক্ষা নিকেতনে তোমাদের 7 বছরের পথ চলে। এই বিদায়ী অগ্রজ বৃন্দ যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই বিদ্যালয়ের সবুজ আঙিনায়, আজ সে পথে আবার তোমাদের ডাক দিয়েছে। কি আছো জোয়ান, হওয়া গোয়ান, হাকিছে ভবিষ্যৎ হৃদয় বিনয়, তাই আজ বাজছে বিদায়ের করুণ সুর। শুভ হোক তোমাদের ভবিষ্যতের পথ চলা। হে অগ্রপথিক বৃন্দ, নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে। লাখো শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দুঃখ দরিদ্র ও অন্ধকার ঘুচিয়ে গড়ে তুলবে সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ, এই আমাদের প্রত্যাশা। স্বপ্নের ঠিকানার অনুসন্ধানে যারা রোকেয়া তাওসিন, সাজিদুল ইসলাম, তাসপিয়া হক, ইশরাত জাহান, মোহাম্মদ ফারহাদি, রবিউল ইসলাম, মাসুম বিল্লাল, রাফি সরকার, মোহাম্মদ রাফি, তোমাদের পিতৃধন্য অনুজবৃন্দ, হাজী আকরাম আলী একাডেমি, মধ্য ইউদুয়া মতলব উত্তর চাকরি, সবাইকে ধন্যবাদ। আমরা বলবো মারহাবা, আরো জোরে বলবো মারহাবা। আমরা বড় বড় প্রতিষ্ঠানেও আনাগোনা আছে। একটি ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ হিসাবে প্রতিদিনই প্রায় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রামে যেতে হয়। আমাদের এই চতুর্থ শ্রেণীর ছাত্রীর যে পড়াশোনার ভঙ্গিমা আমরা অনেক সময় ফাজেল লেভেলের, কামেল লেভেল প্রতিষ্ঠানেও পাই না। এই জন্য হাজী আকরাম আলী একাডেমির সকল শিক্ষক মহোদয়কে আমার হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যাদেরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, আপনারা দেখছেন ছেলেদের সারিতে সামনের 2 বেঞ্চে কালো পোশাক পরিহিত, এরা আমাদের বিদায়ী ছাত্র। মেয়েদের সিরিয়ালে সামনের বেঞ্চে যে 3 জন বসে আছে তারা আমাদের বিদায়ী ছাত্রী। তাদের চেহারায় বিদায়ের অনুভূতি ফুটে উঠেছে। তাদের পক্ষ থেকে এখন বিদায়ী মানপত্র পাঠ হবে। মানপত্র পরিবেশন করবেন তাসপিয়া হক, 5ম শ্রেণী। এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পরিবেশনায় তাসপিয়া হক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী হাজী আকরাম আলী একাডেমি এর 2024 সালের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে দুপুট অশ্রু। হে স্মৃতিমাখা একাডেমি, জ্ঞান তৃষ্ণা নিবারণের প্রয়াসের অংশ হিসেবে পিতামাতার বন্ধনকে দড়ি ঠেলে দিয়ে এসেছিলাম তোমার কোলে।
ভাবতে কষ্ট হয় আজ তোমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু তুমি আমরণ থাকবে আমাদের হৃদয় পটে। হে শিক্ষা গুরু, তোমরা জ্ঞানের প্রদীপ আমাদের অন্তরে জেলে দিতে করেছ অক্লান্ত পরিশ্রম। বিনিময়ে আমরা দিয়েছি কষ্ট, যাতনা, ব্যথা, রুক্ষতা ও অমার্জিত আচরণ। এত সত্ত্বেও তোমাদের কাছ থেকে পেয়েছি মমতার বাঁধন ও সুহাগ বলা স্বপ্নচারী শাসন। তোমাদের কাছে ক্ষমা চাওয়ার ভাষা আজ আমাদের কারো জানা নেই, তবুও বলবো ক্ষমা করে দিও আমাদের। হে অনুজ, দীর্ঘদিন ধরে একাডেমিতে বিচরণ করছি তোমাদের সাথে, স্নেহের বাঁধনে বাঁধতে পারিনি তোমাদের, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজ আমাদের। হে আসমান জমিনের মালিক, পারি যেন জীবনটাকে রাঙাতে তোমার রঙে, পাই যেন সফলতা ইহ ও পরজগতে, পরিশেষে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করি। আমিন সুম্মা আমিন। বিনীত অগ্রজ, হাজী আকরাম আলী একাডেমি এর 2024 সালের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীবৃন্দ, মধ্য লুদুয়া, মতলব উত্তর, চাঁদপুর। স্মার্ট বিশ্ব সাদাতে ছুটছি যারা, রোকাইয়া তাহসিন, সাজিদুল ইসলাম, তাসবিয়া হক, ইসরাত জাহান, মোহাম্মদ ফারহাবি, রবিউল ইসলাম, মাসুম বিল্লাল, রাফি সরকার, মোহাম্মদ রাফি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা হুজুরে মারহাবা। প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় ভাই রাজনীতি করার কারণে যিনি কারাবরণ করেছিলেন, আরেকটি বড় নিয়ামতের কথা হচ্ছে আমাদের মতলবে একবার লঞ্চ ডুবির দুর্ঘটনা ঘটেছিল। আমাদের প্রিয় ভাই সেই লঞ্চে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটি সেদিন আমাদের মাঝে আজকে উপস্থিত হবেন বলে বাঁচিয়ে রেখেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সেই প্রিয় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন পাটোয়ারি ভাইকে এখন কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ঘুরিয়ার পর একটি বড় অনুষ্ঠান আছে, সেখানে বাইরে চলে যাবে, আসার জন্য মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা করবেন জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন পাটোয়ারি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী আকরাম আলী খান হাজী আকরাম আলী একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত উপস্থিতি, শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা বড় কিছু নয়, আমি আপনাদের মাঝে এসে কিছুক্ষণ আগে ডক্টর আব্দুল মান্নান যে কথা বলে গেছে সেখানে আমাকে সাথে সাথে পীড়া দিচ্ছে, যে পীড়া আমি বাসায় আমার খুব মর্মাহত। তো তার মাঝেও আপনাদের মাঝে যেহেতু এসেছি, আমি দুই চারটি কথা বলবো। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার পাশাপাশি নৈতিকতা হলো আরেকটি মেরুদণ্ড, যে নৈতিকতা থাকলেই শিক্ষার আলো প্রসারিত হয়। শিক্ষা এক জিনিস, নৈতিকতা আরেক জিনিস। আমি ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলীর উপস্থিত একটা কথা বলবো, আপনারা আগে ছাত্রছাত্রীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, জাতি শিক্ষিত হবে, মানুষ শিক্ষিত হবে। এর পাশাপাশি শিক্ষা আলো ছড়িয়ে যাবে। এই অজপাড়াগারে অজ এলাকায় আমাদের ডক্টর মান্নান সাহেব যেই একটি একাডেমি সুন্দরভাবে পরিচালনা করতেছে, আমরা এলাকাবাসী গুণী জ্ঞানী সবাই মিলে সার্বিকভাবে তাকে কিভাবে সহযোগিতা করা যায়, সে আলোকিত করা যায় সমাজকে, সেখানে আমরা ওনার পাশে থাকবো সবাই মিলে। আমি এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন ভাইকে। এ পর্যায়ে হাজী আকরাম আলী একাডেমির পঞ্চম শ্রেণী বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আজকের বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মানিক সাহেব। আমি ভাইকে
বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের দাওয়াতি মেহমানবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আপনারা আজকে জানেন এই হাজী আকরাম আলী একাডেমির আমার বড় ভাই ডক্টর আব্দুল মান্নান সাহেব এই অনুষ্ঠানের আয়োজনে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম মানিক বিদায়ী শিক্ষার্থীদের জীবনের সর্বাঙ্গীন সফলতা এবং আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার দোয়া এবং কামনা করছি। আর যারা এই প্রতিষ্ঠানে আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারি যারা তৈরি হচ্ছে, তাদের জীবনের আরো বেশি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিভাবকবৃন্দদেরকে আন্তরিক অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নজরুল ইসলাম মানিক ভাইকে। প্রিয় সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম মৌলভী। আমি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। হাজী আকরাম আলী একাডেমি কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর বিদায় ও বার্ষিক দোয়া অনুষ্ঠানে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে বসা ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু বিদায়টা ছাত্রছাত্রীদেরকে কেন্দ্র করে এবং এখানে উপস্থিত অনেক ছাত্রছাত্রীবৃন্দ যারা সম্পর্কে কেউ আমার ছোট ভাই ছোট বোন, কেউ ভাতিজা ভাতিজি, তাই তোমাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলি। যেহেতু আমি দীর্ঘ 5 বছর যাবৎ একটা প্রতিষ্ঠানে আছি, সেখানকার অভিজ্ঞতা এবং তোমাদের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আমি তোমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই। প্রাথমিক শিক্ষা তোমরা এই মুহূর্তে সম্পন্ন করতে যাচ্ছ, এরপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আরো উচ্চ শিক্ষার দিকে যাবে। তোমরা যাই কিছু করো, আমাদের প্রত্যেকটা মানুষকে, আমি নিজেও যেহেতু পড়াশোনা করছি, একটা বিশেষ ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সবাইকে যুদ্ধ করতে হয়। আমাদের সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান এবং পারিপার্শ্বিক অনেক দিকের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করতে হয়, যুদ্ধ করতে হয়, তারপরও পড়াশোনা চালিয়ে নিতে হয়। অনেকের হতে পারে যে পারিবারিক সমস্যা থাকতে পারে, সামাজিক সমস্যা থাকতে পারে, বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে যাওয়ার পরেও তোমরা যদি তোমাদের নীতি নৈতিকতা ও আদর্শের জায়গা অটুট রাখতে পারো, তাহলেই তোমরা জীবনে সফল হতে পারবে। পরীক্ষার খাতায় 2, 4, 5 নাম্বার কম হতে পারে, বেশি হতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু তোমরা যদি নিজেদের জায়গাটাকে সততার মাধ্যমে তুলে ধরতে পারো এবং ভবিষ্যতে ভালো কিছু করবে এই স্বপ্ন নিজের ভিতরে রাখতে পারো এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরসা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো যে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি আমার সবকিছু, তিনি আমার জন্য ভালো কিছু রাখছেন, আজ না হোক আমি একদিন না একদিন পাবো, তাহলেই জীবনে সফল হতে পারবে। আর আরেকটা কথা আমি সবাইকে বলি যে ছাত্রছাত্রীদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা। আর পড়াশোনা দুইটা সময়ে সবচেয়ে ভালো হয়। একটা হচ্ছে মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ, এই 1 ঘন্টা, আর ফজরের নামাজের পর থেকে পরের 2 ঘন্টা। এই 3 ঘন্টা যদি তোমরা নিয়মিত পড়াশোনা করো, জীবনে তোমরা সফল হবেই হবে। আর আমাদের বর্তমান সময়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যায়, মাগরিবের পরে মোবাইলটা হাতে নেয়, হোক মার সাথে, হোক বোনের সাথে, হোক ভাইয়ের সাথে, এরপর 1 ঘন্টা মোবাইল দেখে তারপরে শরীর ভালো লাগে না, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এই কাজটা কখনোই করবা না। মোবাইলের মধ্যে যেই বিষয়গুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে অনেক বেশি মজাদার, রসাত্মক। যে জিনিসগুলো দিনের শুরুতে যখন তোমরা দেখবে কিংবা সন্ধ্যাবেলা দেখবে, এরপরে দেখবে পড়াশোনাটা অনেক বেশি কঠিন মনে হয়েছে। যার কারণে তোমরা চেষ্টা করবে অন্তত মাগরিবের পরপর বই নিয়ে বসতে এবং সকালবেলা ফজর নামাজ পড়ে বই নিয়ে বসতে। এই 2টা সময় যদি তোমরা পড়াশোনা করো এবং বাড়ির বাইরে না যাও, ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি, মাগরিবের পরে বাড়ির বাইরে থাকা। যত অন্ধকার ঘনিয়ে আসে, অপরাধ করার জন্য মনের মধ্যে শয়তান তত বেশি কুমন্ত্রণা দেয়।
তোমরা চেষ্টা করবে মাগরিব নামাজ পড়ে বই নিয়ে বসে পড়তে। রাস্তা সময় দেওয়ার জন্য জীবনে অনেক সময় আছে, তোমরা যখন প্রতিষ্ঠিত হবে রাস্তাই তোমাদেরকে ডাকবে, তোমাদের রাস্তায় আসার দরকার নেই। এখন যদি তোমরা মাগরিবের পরে রাতে রাস্তায় ঘুরো, সারা জীবন তোমাদের এই রাস্তায় থাকতে হবে, জীবনে কিচ্ছু করতে পারবে না। আমি চাই তোমরা এই দুইটা সময় ভালোভাবে পড়াশোনা করো, বড় যারা আছে তাদেরকে সম্মান করো, ছোট যারা আছে তাদেরকে আদর করো। ছোটদের যদি তোমরা স্নেহ করো, আদর করো, তাহলে ওরা তোমাদেরকে সম্মান দেবে। আর বড়দেরকে তোমরা যদি সম্মান দাও, তোমরা যেদিন বড় হবে ছোটরা তোমাদের সম্মান দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলেছেন অত্র প্রতিষ্ঠান থেকে। স্যার মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে এসেছেন জনাব মোহাম্মদ মোক্তার হোসেন জমাদার, বিশিষ্ট রাজনীতিবিদ। আমি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হাজি আকরাম আলী কিন্ডারগার্টেনের উদ্যোক্তায় আসলে আমার অনেক কথা ছিল, আমার বাচ্চা এখানে পড়ে গেছে, আমি এর আগেও বলছি, কিন্তু যাই হোক আমার আরেক বাচ্চা আল্লাহ পাক আমার একটা ছেলে দান করছে আপনাদের দোয়ায়, এখানে আজকে প্রায় 10-15 দিন ধরে আসতে আছে। তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক যেমন এখান থেকে ভালো পড়াশোনা ওনাকে আল্লাহ পাক সুস্থ রাখে। আপনারা সবাই দোয়া করবেন, আর আমি সবার জন্য দোয়া করি। আমার সময় নাই যে বৈশাখে আমি এক জায়গায় যাবো, তবে এর আগে আমি বলছিলাম যে মোবাইলের ব্যাপারে বাচ্চা মিলে আপনার মোবাইলে ইউজ করে না বাচ্চা, হ্যাঁ আমার বাচ্চা মোবাইল ইউজ করে, কিন্তু বাচ্চা মোবাইল ইউজ করা যে কি ক্ষতি সেটা আমরা এখন বুঝতে পারতেছি না। আমি আমার বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে গেছি, আরেকটা বাচ্চা বলতেছে যে ও আপনারা ওনাকে অনেকে চিনতে পারেন, নাম হইল কবির সিরাজরে, তো ওর একটা ছেলে, তো ডাক্তারে বলতেছে যে এই বাচ্চাটা চোখগুলো কেন নষ্ট হইল, আপনি কি তাকে মোবাইল দিয়ে রাখেন সারাক্ষণ? তো ও বললো যে হ্যাঁ স্যার আমি মোবাইল দিয়ে রাখি। বাচ্চা মোবাইল ছাড়া কিছু বুঝে না, ওর আম্মা মারা গেছে। যাই হোক, তবে আমার বাচ্চা আল্লাহ দিলে আপনাদের দোয়ায় মোবাইল থেকে কিছুটা ফিরে আসছে। ওই যে ডাক্তার সাহেব বলছে, তা আমি বলি আব্বু আমার বাচ্চা কিন্তু মোবাইল ছাড়া ভাত খাইতো না। বলতেছে যে আব্বু ডাক্তার না করছে আমাকে মোবাইল ব্যবহার করার জন্য, একটা শিক্ষা কিন্তু ডাক্তার দিয়ে দিচ্ছে অলরেডি। তবে যাই হোক, এর আগে অনেক কথা বলে গেছে যে আমাদের মাইনুল ইসলাম মাস্টার সাহেব, এখানে আমার বলার কিছু নাই। আপনার বাচ্চা আপনারই পাশে রাইখা আলোকিত করতে হবে। আপনি যদি এখন স্কুল থেকে মাস্টার সাহেবরা কিন্তু পড়া দিয়ে দেয়, অর্থাৎ আমরা অনেক সময় মনে করেন যে পড়ে না, মোবাইলে আসক্ত। যেমন মসজিদের কথাই বলি, আগে আমাদেরকে অনেক পিটাইছে, মনন এই আপনার ওনার বাড়ি ছিল নবাবপুর আর মাদায়া, আমাদের অনেক পিটাইছে পড়ানোর জন্য মসজিদে, কিন্তু কোন গার্জিয়ান জানায়। এখন তো মনে করেন যে বাচ্চার একটা বাড়ি দিলে গার্জিয়ান দৌড় করে মসজিদে চলে যায় যে কেন আপনারা আমার বাচ্চারে আপনি বাড়ি দিলেন, এটা কিন্তু ভালো না। তাইলে কি হলো, বাচ্চারও কষ্ট পাইল, বাচ্চারও লেখাপড়াও নষ্ট হইল। যাই হোক, আমার সময় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোক্তার হোসেন জমাদার ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এ পর্যায়ে হাজি আকরাম আলী একাডেমি কর্তৃক আয়োজিত 2024 সনের বিদায়ী শিক্ষার্থীদের উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ঐতিহ্যবাহী লদুয়া মিরাজিবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা ইমরান হোসেন সালেহী সাহেব। আমি জনাবকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبي من لا بعد. ঐতিহ্যবাহী ইসলামী আধুনিক সমন্বয় গঠিত এবং পরিচালিত হাজী আকরাম আলী একাডেমির 2024 সনের পঞ্চম শ্রেণীর বিদায়ী এবং দোয়া অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, হাজারো ছাত্রদের ওস্তাদ, আলেম ধরার কারিগর জনাব হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান মাদ্দাজিল্লুল আলী। আমি সর্বপ্রথমে হুজুরের নেক হায়াত কামনা করছি, সকল বলে আমিন। আরো উপস্থিত আছেন অত্র এলাকা থেকে আগত মেহমান বৃন্দ, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, অভিভাবক বৃন্দ। সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ছোট ছোট সোনামণিরা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দোয়া অনুষ্ঠানে আজকের পঞ্চম শ্রেণীর যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যে বিদায় নিবে, এখানে দীর্ঘদিন যাবৎ আমি মানপত্রে শুনেছিলাম বিগত 60টি বছর এখানে কাটিয়েছি। তোমরা যারা 9 জন, হয়তো সম্ভব 9 জন আছো, আমি তোমাদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। যে আমাদের পড়াশোনা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়েছে। আমার শিক্ষা জীবনে মিনিমাম 6 থেকে 7টা প্রতিষ্ঠানে পড়াশোনার সৌভাগ্য হয়েছে। আমাদেরকেও এরকম ভাবে বলতো, বিভিন্ন দিক নির্দেশনা দিত, কিন্তু সর্বোপরি কথা হলো আমার ভিতরে আমি এখান থেকে কতটুকু নিয়ে যাচ্ছি, কতটুকু নিয়ে বাস্তবায়ন করতেছি বা করব, সেই প্রয়াসটা আমাদের ভিতরে আছে কিনা। যারা এখান থেকে যাচ্ছ, এই প্রতিষ্ঠান একটি জেনারেল প্রতিষ্ঠান হলেও এখানে অনেক ইসলামিক আদর্শিক নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। অত্র প্রতিষ্ঠানের একটি ফেসবুক পেজ রয়েছে। আমি যখন এই লুদুয়াতে আসি, আসার পরে প্রথমেই দেখে অবাক হয়েছি যে একটা কিন্ডার গার্ডেন আসলে এত আধুনিক কিভাবে হয়। হুজুরের দাওয়াতি হিসাবে প্রথম অনুষ্ঠানে এসেই সেটা বাস্তব চোখে দেখে মনে অনেক আনন্দিত পেয়েছিলাম যে অত্যন্ত সুন্দর একটি প্রতিষ্ঠান। যেখান থেকে তোমরা যাচ্ছ এরপরে অন্য প্রতিষ্ঠানে যাবে, তোমাদের একটা কথাই মনে রাখতে হবে, প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ, তোমরা মানপত্রে লিখেছ তোমাদের এখান থেকে চলে যাওয়া হবে, কিন্তু তোমাদের হৃদয়ের মন থেকে যে ভালোবাসা, যে আবেগ, সব এখানে রয়ে যাবে। কি বলো, ঠিক কিনা? এটা মনে রাখবা যে এই প্রতিষ্ঠানকে যেন তোমরা ভুলে না যাও, প্রতিষ্ঠানকে কখনো যেন বৃদ্ধাঙ্গুলি না দেখাতে পারো, এরকম ভাবে মন মানসিকতা থাকতে হবে। হয়তো এখান থেকে গিয়ে বড় কিছু হবা, এটাই আমাদের কামনা, অনেক বড় হবা। সেই বড়ত্ব হয়তো এই প্রতিষ্ঠান ডিজার্ভ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কি জন্য কবুল করেছেন, কিভাবে হয়েছে, সেটা যেন ভুলে না যাই। ফাউন্ডেশন একটা বড় বিষয়। একটা বিল্ডিং বা একটা কিছু ইমারত করার জন্য দেখবা ফাউন্ডেশন যখন করে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু তোমাদের এই ফাউন্ডেশন, এখানে যারা শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে অত্যন্ত মেধাবী, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, তারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা। সর্বোপরি কথা হলো যিনি তোমাদের পরিচালনা রয়েছেন, তোমরা দেখতেছো সাধারণ তোমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের যিনি পরিচালক আমার ওস্তাদ সমতুল্য জনাব হযরত মাওলানা ডক্টর আব্দুল মান্নান হুজুরে অত্যন্ত প্রখর মেধার অধিকারী একজন শিক্ষক। শুধু তাই নয়, উনি বাংলাদেশের অত্যন্ত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করেছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিও নিয়েছেন। এরকম একজন শিক্ষক, একজন পরিচালক, একজন অভিভাবক তোমরা পেয়েছো। আমি মনে করি আমার হয়তো কপাল রিজিকে ছিল না, কিন্তু তোমাদের কপালে হয়েছে, তোমাদের কপালে হয়েছে, পেয়েছো। তোমরা যাইবা এখান থেকে, অত্র প্রতিষ্ঠানকে যেন না ভুলে আর ভবিষ্যতের পড়াশোনা
এদিকে অভিভাবক যারা রয়েছেন এবং ছাত্ররা যারা রয়েছে, দুইজন বক্তারা তারা বক্তব্য দিয়েছেন এবং সকলেই একটা কথাই বলবে, তোমরা মোবাইল থেকে দূরে থাকবে। এইটা সম্পূর্ণ একটা আমাদের ভিতর একটা চেতনা জাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন আমরা মোবাইল ব্যবহার করলে মনে হয় বড় স্মার্ট হয়ে যাচ্ছে। আসলে ছাত্র জীবনে বা তোমরা এই ছোটকালে মোবাইল ব্যবহার করাটা এটা একেবারেই তোমাদের ভবিষ্যৎকে কলুষিত করে দেয়। আর অভিভাবক যারা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সুন্দরভাবে সময় মতন সময়ের কাজ উপহার দিবেন, আমি এই আশা। এবং যারা অধ্যয়নরত আছো, তোমরা তোমাদের এই প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন এবং পড়াশোনার দিক থেকে আবারও তোমরা আগামী বছর যেন এইরকম সামনের সারিতে মুখ উজ্জ্বল করে বসতে পারো, সেই কামনা। ধন্যবাদ জনাব হযরত মাওলানা আহমদ হোসেন সালি সাহেবকে। প্রিয় সুধী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন, শিক্ষক, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়। আমি স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাজী আকরাম আলী একাডেমি কর্তৃক আয়োজিত 2024 মিশনের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, পত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে উপস্থিত পত্র প্রতিষ্ঠানের জ্ঞান অন্বেষণকারী সোনামণিরা, উপস্থিত পত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, মিডিয়া বৃন্দগণ এবং আমার সম্মানিত অভিভাবকগণ, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে নিজেকে ধন্য মনে করি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দু চারটি কথা বলার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য। আরো নিজেকে ধন্য মনে করি হাজী আকরাম আলী একাডেমি একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান, এই জন্য যে এই প্রতিষ্ঠানে আপনাদের ছোট সোনামণিদেরকে নৈতিকতা, ইসলামিক জ্ঞান, সুরুধি দিয়ে পাশাপাশি নিজেকে ভবিষ্যতে উজ্জ্বল করার জন্য যে জ্ঞান দান করে যার শিক্ষক মন্ডলী, আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে বক্তব্য রাখার বিষয় নয়, আজকে যারা এই পঞ্চম শ্রেণী প্রাথমিক লেভেল শেষ করে উচ্চ পর্যায়ে নিজেকে ভবিষ্যতে ব্রাইট করার জন্য চলে যাবে, তাদের জন্য সকলে আমরা প্রাণপণে দোয়া করবো যাতে তারা সুন্দর একটা ফলাফল দেখিয়ে হাজী আকরাম আলী একাডেমিকে আপনাদের আরো উজ্জ্বল করতে পারে এবং তাদের ভবিষ্যৎ সুন্দর করতে পারে। আমি দীর্ঘদিন, আমি একটু পরিচয় দিয়ে নিচ্ছি, আমি দীর্ঘদিন এরকম কিন্ডারগার্ডেনের 6-7 বছর হেডমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। বর্তমানে মোহাম্মদ খান সপ্তগ্রাম হাই স্কুলে শিক্ষকতা নিয়োজিত আছি। আর আমার আরেকটা বড় পরিচয় হচ্ছে আমাদের বাড়ি রায়পুর ইসলামাবাদ দর্জিবাড়ি, যিনি কিছু সময়ের জন্য মতলবুত্তর উপজেলা চেয়ারম্যান ছিলেন আমার বড় ভাই মানিক দর্জি। আর একটু পরিচয় আমার অত্র প্রতিষ্ঠানে যিনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে একটা অত্যাধুনিক সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলছে, মতলবুত্তরে মনে হয় সর্বশ্রেষ্ঠ, কারণ ইসলামিক জ্ঞান এবং আধুনিক জ্ঞান এখানে দান করা হচ্ছে। সম্মানিত অভিভাবকদেরকে আমি একটা প্রশ্ন রাখতে পারি যে আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আপনারাই যথেষ্ট, কারণ প্রথম প্রাথমিক শিক্ষক শিক্ষিকাই হচ্ছে মা।
বর্তমান সময়ে আমার অতীতে যে বক্তব্য রেখে গেছেন যে মোবাইল, আমি মোবাইলকে একটা উপাধি দিয়েছি তরকারি। ম্যাক্সিমাম 90% ছেলে মেয়ে ভাত খাবার দিলে মোবাইল দিতে হয়, তরকারি না দিলে চলে, মোবাইলটা দিলে খাইয়া ফেলবে। সুতরাং সম্মানিত অভিভাবকদেরকে আমি একটা আশ্বস্ত করতে চাই, হাজী আকরাম আলী একাডেমি মতলবপুরে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। আপনারা আপনাদের যে সন্তানরা আজকে এখান থেকে যে জ্ঞান নিয়ে ভবিষ্যতে বড় কিছু হবে, এটা আমি কাজ করতে পারতেছি। কারণ যে সকল ছেলে মেয়েদের মাথায় টুপি থাকে তারা অন্তপক্ষে নিজেদের মধ্যে নৈতিকতা, আদর্শ গুণাবলীগুলো অর্জন করতে পারে, যেটা হাজী আকরাম আলী একাডেমি শিক্ষক মহোদয় দিয়ে থাকে। আর আপনাদের এই ছেলেমেয়েরাই এলাকার কর্ণধার। সম্মানিত উপস্থিতিদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ভাইকে সার্বিক সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানটি যাতে মতলবপুরে এক নামে চিনে এবং এই ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে আরো সুন্দর উজ্জ্বল কিছু করতে পারে, ভবিষ্যৎ পথ সুন্দর হোক, শুভ হোক, এই প্রত্যাশা আমি রাখি। আর আপনাদের ছেলে মেয়েদেরকে কখনো মারধর করবেন না, তাদেরকে আশা দিবেন যে তোমরা একদিন বড় হবে, ভালো হবে। কারণ কনফিডেন্স ইজ দ্য বেস্ট মেডিসিন টু অল, নট অনলি স্টুডেন্ট। সুতরাং আত্মবিশ্বাস রাখবেন, এই প্রতিষ্ঠান থেকে তারা একদিন বড় হবে, ভালো ফলাফল করবে। আমি সম্মানিত এলাকাবাসীকে রিকোয়েস্ট করব, ডিসেম্বর মাস আসতেছে, আপনাদের ছোট সোনামণিদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন, যাতে তারা আরো সুন্দর লেখাপড়া করে, নৈতিকতা, আদর্শতা অর্জন করে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। যারা পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য আমার প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন রইল। সুন্দর ফলাফল করে এই প্রতিষ্ঠানের উজ্জ্বল মুখ করবে, বাবা মার উজ্জ্বল মুখ করবে। সকল উপস্থিতিকে আমি আবার আমার সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে টেনে দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন সাহেবকে। এ পর্যায়ে সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা বিস্তারিত বলতে পারতেছি না, ধারাবাহিক আমাদের বক্তব্য হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব, পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব। আমি মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. গতকাল আয়োজিত হাজী আকরাম আলী একাডেমি কর্তৃক আয়োজিত 2024 সালের পঞ্চম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের এবং মঞ্চে সম্মানিত মেহমানগণ এবং বিভিন্ন আমাদের পত্রপাড়ার যে সমস্ত সম্মানিত ইমামগণ আছেন, সামনে উপবিষ্ট স্নেহের ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আমার পক্ষ থেকে জানাই আপনাদের মোবারকবাদ। আজকে মাইক হাতে নেওয়ার যোগ্যতা আমার নেই। অত্র প্রতিষ্ঠানের যিনি পরিচালক তিনি আমার উস্তাদ। উনি শুধু আমার নয়, সারা বাংলার সহস্র সহস্র শিক্ষার্থীদের উস্তাদ তিনি। এই জায়গায় কথা বলার মতো সেরকম আমার যোগ্যতা নেই, তবে নাম ঘোষণা আসছে বলে আমি এটাকে শিক্ষা মনে করেই মাইকটা হাতে নিয়েছি। আমি কোরআনে পাক থেকে চারখানা আয়াত তেলাওয়াত করেছিলাম।
মহান দয়াময় করুণাময় রব, যিনি কোরআন শিখাইছেন এবং মানব জাতিকে শিক্ষাদান করেছেন, সাথে সাথে তাদেরকে বয়ান শিক্ষাদান করেছেন, ভাষা শিক্ষাদান করেছেন। দুনিয়ার শিক্ষা আমরা শিক্ষা অর্জন করি মূলত আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, আর আখিরাতের শিক্ষাটা আমরা অর্জন করি অনন্তময় জীবনটা সুন্দরমত থাকার জন্য। হাজী আকরাম আলী একাডেমি, এখানে একই সাথে দুইটা জিনিস শিক্ষা দেওয়া হয়, দুনিয়াও শিক্ষা দেওয়া হয়, আখিরাতের শিক্ষাও শিক্ষা দেওয়া হয়। অতএব আমি মনে করি অত্র সমাজের জন্য এই প্রতিষ্ঠানটা একটা আলোর একটা প্রদীপ। অন্ধকারময় রাস্তা দিয়ে যখন মানুষ চলে, তার চলতে যেরকম অসুবিধা হয়, যদি আলো পায় ওই রাস্তায় চলতে সহজ হয়ে যায়। আমি মনে করি অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলো আলোকিত করার জন্য এই ধরনের প্রতিষ্ঠান অত্যাধিক জরুরি। আর শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, আমরা সবাই জানি এডুকেশন, শিক্ষা হচ্ছে শক্তি, নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে শক্তি, এডুকেশন ইজ ওয়েলথ, শিক্ষা হচ্ছে সম্পদ। আর শিক্ষাটা এতটা বেশি জরুরি, সমাজের মধ্যে শিক্ষিত মানুষ একজন যা কথা বলবে, অশিক্ষিত মানুষ 10 জন তা কথা বললেও গ্রহণযোগ্য হয় না। কেননা আমরা একটা ভাষা জানি যে 1 person literate unbeliever with 10 illiterate person believer are equal। একজন শিক্ষিত অবিশ্বাসী 10 জন অশিক্ষিত বিশ্বাসী এরা সমান। অতএব শিক্ষা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং শিক্ষাটা আমাদের সকলের প্রয়োজন। এমন আলোকিতময় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটা সমাজের প্রয়োজন এবং প্রত্যেকটা জায়গায় প্রয়োজন। আমি আশা করি এই ধরনের প্রতিষ্ঠান যদি বাংলার প্রত্যেকটা অঞ্চলে থাকে, প্রত্যেকেই এই শিক্ষার আলো, যে সঠিক যে আলো, এই আলো সকলে ভোগ করবে এই বলে, এবং বিদায়ী শিক্ষার্থী যারা আছেন তাদের কল্যাণার্থে এবং যারা এখন লেখাপড়া করতেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আমি সকলের প্রতি দোয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে বড় করুক, আমিন। একটু জোরে বলেন মারহাবা। থেমে গেছে মনে হয়, কিছু অনেকে একটু ঘুম ঘুম ভাব, এই টাইম আসলে একটু ঘুম আসে স্বাভাবিক। অনেক সময় ক্লাসের ভিতরে স্টুডেন্টরা পরীক্ষার ভিতরে অর্ধেক খাতায় লেখার পরে বাচ্চা একটা ঘুমাই গেছে, কেউ ঘুম কেন ঘুমাও কেন, আমার ঘুম আসে। পরীক্ষা দাও, কারণ আমি আজকে পরীক্ষা দেবই না। পরীক্ষা দেয় নাই তো দেয় না, একেবারে বাড়ি চলে গেছে। এমন শিক্ষার্থী আমাদের আছে। তো তোমরা কি ঘুমাই গেছো নাকি? হ্যাঁ, একটু জোর চিল্লে বলেন মারহাবা। ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব, বায়তুল আকসা জামে মসজিদ। আমি মহতারাম হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ليس للإنسان إلا ما سعى. الحمد لله. হাজী আকরাম আলী একাডেমি এরা 2024 সালের 5ম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার মাতার সমতুল্য জনাব হযরত মাওলানা ডক্টর আব্দুল মান্নান সাহেব। আরো উপস্থিত আছেন এখানে হযরত উলামায়ে কেরামগণ এবং বিশেষ বর্গ ব্যক্তিত্ব এবং ছাত্র ও ছাত্রী এবং অভিভাবক সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা সবাই ভালো আছি? এই যে ভালো আছি, প্রত্যেকটা সময় আল্লাহ হাবিব বলেছেন যে তোমরা ভালো থাকো অথবা খারাপ থাকো, প্রত্যেকটা সময় তোমরা শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, অর্থাৎ সর্ব অবস্থায় তোমরা কি করবা? আল্লাহর প্রশংসা করবা। বলেন না সুবহানাল্লাহ। যা হোক, আমি সেখানে যাচ্ছি না। আজকে ছোট্ট একটা বাক্য এবং শব্দ, এটার ভিতরে অত্যন্ত অনেক মর্মহত আছে এবং অত্যন্ত বেদনাদায়ক আছে, অত্যন্ত অনেক কষ্টদায়ক আছে। সেটা হচ্ছে বিদায়। এই যে বিদায় এমন একটা জিনিস, আমরা আজকে পড়াশোনা শেষ করে যখন একটা জায়গায় এসেছি, আমরা এখন বুঝতে পারি যে আসলে বিদায় কি একটা জিনিস, বা বিদায়ের কথাটা শুনলে ভিতরে একটা অত্যন্ত একটা খুব কষ্ট হয়। তো যা হোক, আজকে তোমাদের বিদায় উপলক্ষে আজকের এই এত সুন্দর আয়োজন করা হয়েছে, মিলাদ দোয়ার আয়োজন করা হয়েছে। সে আয়োজনের মাধ্যমে তোমাদেরকে আজকে এখানে বিদায় দেওয়া হবে। তবে একটা কথা, তোমাদেরকে বিদায় দেওয়া হবে যে এটা নয় যে একেবারেই তোমাদেরকে চিরতরই বিদায় দেওয়া হবে, না, এটা কখনই হয় না। হয়তো ধারাবাহিক ভাবে তোমরা আরো অনেক উচ্চ পর্যায়ে যাবে, আরো ভালো জায়গায় পড়াশোনা করবে, সেই ভিত্তিতে তোমরা অন্য একটা প্রতিষ্ঠানে হস্তান্তর করবা, ভালো একটা পড়াশোনা করতে যাবে। সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে বিদায় দিব। আমরা চাচ্ছি যে তোমরা যেই কোনো জায়গার ভিতরে যাও, ভালো পড়াশোনা করে তোমরা ভালো মানুষের মতো মানুষ হয়ে তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করো এবং দেশের তোমরা একটা উজ্জ্বল নক্ষত্র হও, মানুষকে তোমরা জ্ঞানের আলো দেখাও এবং জ্ঞানের সৌন্দর্য একটা পথ সেটা দেখাও। তবে সবচেয়ে বড় কথা হলো, কিছু কিছু ছাত্র আছে, দেখা যাচ্ছে কিছু প্রতিষ্ঠান থেকে চলে যায় লেখাপড়া করে, পরে সময় দেখা যাচ্ছে যে শিক্ষক এবং শিক্ষিকা তাদেরকে চিনে না। তো এরকম যেন তোমাদের থেকে না হয়, যে শিক্ষক এবং শিক্ষিকার থেকে তোমরা পড়াশোনা শিখেছো, জ্ঞান শিখেছো, যেখানে তাদেরকে দেখবা তাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। এই যখনই রেসপেক্ট এবং সম্মান করবা, যারা তোমাদেরকে জ্ঞান শিখিয়েছে এবং পথ দেখিয়েছে, তাদের মনে প্রশান্তি থাকবে। কি আমরা পারবো না? আজকে আমরা এই যে হাজী আকরাম আলী একাডেমি যে এই যে প্রতিষ্ঠান করেছে, আমাদের মাতার তাজ সমতুল্য এলাকার একটা কৃতি সন্তান, এই এলাকার নক্ষত্র আব্দুল মান্নান সাহেব কত সুন্দর করে আজকে একটা সুন্দর আমাদের জন্য একাডেমি সিস্টেম করে দিয়েছে। তো সেজন্য আমরা ওনার পাশে সবাই থাকবো, ওনাকে আমরা সার্বিক সহযোগিতা করব, যাতে আরো সুন্দর করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা প্রচেষ্টা করব। সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমার অসমর্থ বক্তব্য এই কথার ভিত্তি দিয়ে আমি শেষ করলাম। আর তোমাদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমার বাকি জীবনটি আরো সুন্দর করে, আরো ভালো করে সাজাতে পারো, আরো জ্ঞান অর্জন করতে পারো। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করে দেব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেবকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা হাফেজ মাসুদুর রহমান সাহেব। ভাই অত্যন্ত এই এলাকায় পরিচিত। গত কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি এলাকায় কতদিন? ভাই এক যুগ ওভার। বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুনেছি এই লুধুয়ার জমিনে মিয়াজিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শফিকুল ইসলাম সাহেব, এখানে অনেকেই তার ওস্তাদ, ঠিক না? হুজুরের দীর্ঘদিন মিয়াজিবাড়িতে ছিলেন। আমার মনে হয় এই লুধুয়ায় এই রেকর্ড মাওলানা মাসুদ সাহেব মনে হয় ভাঙতেছে। আলহামদুলিল্লাহ বলেন। জনাব হযরতকে আজকের অনুষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বুজুর্গ ব্যক্তি, মুরব্বিয়ান ইকরাম ও অভিভাবক বৃন্দ, খুশি কাঁচা সোনা মানিকের টুকরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া একটা কথা আছে। আমরা দেখা যাচ্ছে শিক্ষা অর্জন করার পরে
এই শিক্ষাটা আমার ভিতরে আছে না নাই, এটা তখনই বোঝা যাবে যখন আমার আদব লেহাজ পরিপূর্ণ আমার কাছে থাকবে। আদব লেহাজ আমার আছে না নাই এটা ব্যবহারে বোঝা যাবে, ব্যবহারে বংশের পরিচয়। তা আমি বলবো, অনেক সোনামানিকের টুকরা আছে রাস্তা দিয়ে হেঁটে যায়, এটা তাদের ব্যর্থতা আমি বলবো না, মনে হয় যেন আমরা শিক্ষকরা এটা আমাদেরই ব্যর্থতা বা অভিভাবকদের ব্যর্থতা। আমাদের সন্তানদেরকে আমরা পরিপূর্ণ শিক্ষা দিতে পারি না। আজ থেকে আমি আশা করব সন্তানরা মানুষকে সালাম দিবে, সালামটা হচ্ছে দোয়া, সালামটা হচ্ছে দোয়া। যে মানুষকে সালাম দিবে অপর ব্যক্তি সালামের জবাব লইবেন। সালাম দেওয়াতে হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক, আর যে ব্যক্তি সালামের জবাব নিবে তিনি বলবে আপনার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। এই জন্য আমি বলবো, প্রত্যেকটি সন্তান ছোট হোক বড় হোক বৃদ্ধ বয়স্ক হোক, যাকেই দেখবা যেখানে দেখবা তোমরা সালাম দিবা। সালাম দেওয়ার পর তোমাদের শিক্ষকের কোনো সম্মান হবে না, যত মর্যাদা যত সম্মান তোমাদের মাতা পিতার হবে। কারণ কি, আজকে যদি কোন একটি বাচ্চা খুব সুন্দর আদব দেখাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, সালাম দেয়, আদবের সহিত চলে, তাহলে মানুষ বলবে এটা কার ছেলে, বলবে আব্দুল করিমের ছেলে, এটা কার মেয়ে, রহিমার মেয়ে। কথা বলেন, তাহলে এখানে শিক্ষকদের কোনো সম্মান আসলো না, মান আসলো না, মানটা বৃদ্ধি হইল কার, মা বাবার। দ্বিতীয়ত হচ্ছে, আমি অনেক জায়গায় যাই, অনেক বাড়িতে যাই, দেখছি অনেকে সন্তানদেরকে ব্যত্যাঘাত করে মারে। আমরাও মারি, ঠিক আছে, মারার একটা লিমিট আছে। অনেক মায়েরা দেখি সন্তানদেরকে খাবারের জন্য বা বিভিন্ন সময় পড়ার জন্য ব্যত্যাঘাত করে থাকেন, মারে থাকেন। এটা কখন মারবেন আগে আপনি বুঝাবেন, একবার দুবার তিনবার, এরপরে তার উপর প্রস্তাব করবেন তাকে শুধরানোর জন্য। আমি এতটুকু আশা করব অভিভাবক বৃন্দদের কাছে বা সদস্যবৃন্দ যারা আছেন, অভিভাবক গার্জিয়ানরা, আপনাদের সন্তানরা সবচেয়ে বেশি সময় আপনাদের কাছে থাকে, শিক্ষকদের কাছে অল্প সময় থাকে। আপনারা চেষ্টা করবেন পরিপূর্ণ যে আচার ব্যবহারটা বাচ্চাদেরকে শেখানোর জন্য, আর শিক্ষকরা তাদেরকে শিক্ষা অঙ্গনে যে শিক্ষাটা দেওয়ার প্রয়োজন সেটা শিখাইবে। আমি আশা করব আল্লাহ তাআলা যেন এই বর্তমান 24 সালে যারা পেয়েছে পরীক্ষা দিবে পাইবেন, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা অর্জন করার তৌফিক দান করুক। অভিভাবকদের তাদের সন্তানদেরকে উজ্জ্বল মুক্ত উজ্জ্বল নক্ষত্র সন্তান গড়ার মতো তৌফিক দান করুক। আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুরের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক। সকলের নিকট এই প্রতিষ্ঠানের সম্মানটা যেন আল্লাহ তাআলা আলোকিত করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা, মাশাআল্লাহ, হুজুরকে ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রধানিয়া। আমি বাংলাদেশ ছাত্রদল সাধারণ সম্পাদক মতলব উদ্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী আকরাম আলী একাডেমি কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় দোয়া অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ ও শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং আমার খুবই শ্রদ্ধাভাজন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান কাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকলে দাঁড়িয়ে সম্মাননা জানাবো। নারায়ে তাকবীর। ব্যারিস্টার আলবী রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ব্যারিস্টার আলবী রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
প্রিয় উপস্থিতি, আমরা যা কল্পনা করিনি বাস্তবে তা ঘটে গেল। আমরা বক্তব্য দেওয়ার সময় বলি মতলব মাটি এবং মানুষের নেতা। এটা আমি বিভিন্ন মঞ্চে শুনে থাকি, ডক্টর জালাল সাহেবকে এভাবে সম্বোধন করা হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক ডক্টরেট ডিগ্রি অর্জন করতে আমার যে চ্যালেঞ্জ তাতে আমি বুঝি যে ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব মতলবের মাটি ও মানুষের নেতা নয়, তিনি আমাদের জাতীয় সম্পদ, তিনি আন্তর্জাতিক সম্পদ। বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনার যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন জনাব ব্যারিস্টার আলবী রহমান, ওনারই স্নেহাস্পদ সন্তান আজকের আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে এসেছেন। আমরা খুশি না বেজার? আমার ছাত্ররা একটু বলেন, আপনারা খুশি না বেজার? আমরা চিন্তাও করি নাই যে এরকম একজন আন্তর্জাতিক মানের মানুষ আমাদের এই মাঠে ছোট পরিসরে আসবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ব্যারিস্টার আলবী রহমানের উত্তর ভবিষ্যৎ উজ্জ্বল করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা খুব আগে জানতে পারিনি, এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে। আমি ভূমিকায় ক্ষমা চেয়ে নিচ্ছি জনাব আলবী রহমানের কাছ থেকে। আমি গত রাত্রে 9:30 বাজে মোটামুটি শিওর হয়েছি জনাব আলহাজ হযরত মোহাম্মদ সোহেল পাটোয়ারি সাহেব, আমার যদিও এলাকার ভাই কিন্তু আমি মামা ডাকি। আমার মামাই বললো যে মামা আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি আরেকজন সাথে করে নিয়ে আসতে চাই। আমি বললাম কে? তখন ব্যারিস্টার আলবী রহমানের নাম শোনার পরেই আমার শরীর ঘামিয়ে গেছে, যে এই মানুষ আমার এখানে কেমনে আসে, আর এই সময় আমি কেমনে বরণ করিনি। আল্লাহর মর্জি। মামাকে ধন্যবাদ, ব্যারিস্টার আলবী রহমান সাহেবকে ধন্যবাদ, ওনার সাথে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের প্রধান মেহমানকে বরণ করে নিচ্ছেন ব্যাচ পরিয়ে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শরীফুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মামা জনাব আলহাজ মোহাম্মদ সোহেল পাটোয়ারি সাহেবকে এবার ব্যাচ পরিয়ে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আমার বাবা জনাব মোহাম্মদ মুজাম্মেল হক ইমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ পর্যায়ে ব্যাচ পরিয়ে নিচ্ছেন জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন সাহেবকে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আকাশ স্যার। জনাব মোহাম্মদ আকাশ স্যার আমাদের ফরহাদ ভাইকে বরণ করে নিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আরেক প্রিয় ভাই জনাব মুকাদ্দেস হোসেন পাটোয়ারি সাহেব আমাদের মাঝে এসেছেন, ভাইকে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ মুজাম্মেল হক ইমন স্যার। আমাদের আরেকটা প্রিয় ভাই আমাদেরকে ভালোবেসে এই অনাড়ম্বর পরিবেশে চলে এসেছেন, মোবারকবাদ জানাচ্ছি। বরণ করে নিচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন ইমন, আর ভাইকে বরণ করে নিচ্ছেন মশিউর রহমান সাহেবকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে আরো দুজন ভাই এসে উপস্থিত হয়েছেন, ভাইদেরকেও আমাদের জনাব মোহাম্মদ আব্দুল মতিন ভাইকে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়। আমাদের আরো অনেক নেতৃবৃন্দ এসেছেন, জনাব মোহাম্মদ মোহন মিজি সাহেবকে বরণ করে নিচ্ছেন, অন্যান্য যারা এসেছেন সকলকে বরণ করে নিচ্ছেন। এর মধ্যে আমাদের অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে
ইংরেজি বক্তব্য অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি বক্তব্য। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রতিষ্ঠান ছোট, আমার ছাত্র ছাত্রীরাও ছোট, তাদের বক্তব্য হবে ছোট, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে ইংরেজি বক্তব্য নিয়ে আসছেন চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী মিস সীমা আক্তার। Bismillahirrahmanirrahim. Dear audience, at first take my salam. Assalamu alaikum. Good morning to headmaster, all teacher and my senior and junior brothers and sisters. Today our school organized a farewell ceremony for our senior brothers and sisters. So this is the only day in our school life will be both happy and sad at the same time. We know the life will be both happy and sad at the same time. We know today the elder brothers and sisters have to leave us. This is the law of nature. We know when to be something big in life, have to make some small sacrifice. So today I will request my elder brothers and sisters that they not get sad at the goodbye to sir and ma'am. And at last, if you short time, please forgive me. Finally, all audience again salam. Assalamu alaikum. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা সকলে তাকে থ্যাংক বলবো, থ্যাংক ইউ। প্রিয় উপস্থিতি, আমাদের ব্যারিস্টার আলবির রহমান সাহেবের প্রোগ্রাম আছে, এই পথের মধ্যে পাওয়াতেই আমরা আজকে সৌভাগ্যবান হয়েছি। যেহেতু উনি চলে যাবেন, তাই আমরা লুদুয়া কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান হাজী আকরাম আলী একাডেমির পক্ষ থেকে আমরা ব্যারিস্টার আলবির রহমানকে এখন ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেব। প্রতিষ্ঠানের আমার সম্মানিত শিক্ষক মহোদয় যারা আছেন তারা একটু মেহরবানি করে আসেন। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ মুজাম্মেল হক ইমন, জনাব আকাশ স্যার, অন্য কাউকে দিয়ে একটু আপনি আসেন। জনাব মোহাম্মদ আকাশ স্যার, অন্য কাউকে দিয়ে একটু আপনি আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যারিস্টার আলবির রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। জানি না আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তিনি কিভাবে রিসিভ করবেন। আমরা আগেই আমাদের এই ক্ষুদ্রতার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে আমাদের পঞ্চম শ্রেণীর যে সমস্ত ছাত্ররা চলে যাবেন, তারা আমাদেরকে একটা গিফট দিচ্ছেন প্রতিষ্ঠানে। এটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা আছেন তারা সামনে আসবেন। আমাদের আজকের প্রধান অনুষ্ঠানের যিনি প্রধান মেহমান ব্যারিস্টার আলবির রহমান সাহেবের কাছে এটা উঠিয়ে দিবেন। আপনারা সকলে আসেন, আপনাদের এই গিফটটা আলবির রহমান সাহেবের কাছে উঠিয়ে দিবেন। এটা আমাদের স্কুলের জন্য দেওয়া। আমাদের স্কুলকে এই ছোট্ট মানুষ অল্প গজন কিন্তু দেখেন, তারপরেও তাদের এই ক্ষুদ্র প্রয়াস, এই প্রতিষ্ঠানের প্রতি তাদের যে ভালোবাসা, তার বহিঃপ্রকাশ। নারায়ে তাকবীর। পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রী জিন্দাবাদ, জিন্দাবাদ। পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রী নারায়ে তাকবীর।
উপস্থিতি, আমরা বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে, আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে সামান্য পরীক্ষা সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। এক একজন করে আমি নাম বলবো, আমাদের এই প্রথম সারির যারা আছে তাদের হাত থেকে একটু মেহরবানি করে নিয়ে যাবে। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এক একজন করে নাম বলবো, তোমরা মেহরবানি করে গিফট নিয়ে যাবে। আমাদের আলবি ভাইয়ের পক্ষ থেকে যদি বলি তাহলে ক্ষুদ্র হয়ে যাচ্ছে, যেহেতু মাত্র আজকে আমাদের প্রতিষ্ঠানে আসছে, আমাদের সম্পর্কে জানছে, ভবিষ্যতে তোমরা তার পক্ষ থেকে নিও। আজকে আমাদের পক্ষ থেকে যতটুকু আয়োজন প্রধান মেহমান হিসেবে ওনার কাছ থেকে তোমরা নিবে। মোসাম্মদ রোকেয়া তাহসিন তাহার ক্ষুদ্র উপঢৌকন তুলে দিবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান ব্যারিস্টার আলবি রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ সাজিদুল ইসলাম পুরস্কার নেবেন জনাব মোহাম্মদ ফরহাদ সাহেবের কাছ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব তাসপিয়া হক উপঢৌকন নেবেন জনাব মোহাম্মদ সোহেল পাটোয়ারি সাহেবের কাছ থেকে। আলহাজ মোহাম্মদ সোহেল পাটোয়ারির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন ইসরাত জাহান। পরবর্তীতে আসবে ইসরাত জাহান। ভাই মোহাম্মদ মশিউর রহমান ভাইয়ের কাছ থেকে উপঢৌকন হাতে নেবেন। ভাই মোহাম্মদ মশিউর রহমান। ফারহাবি উপঢৌকন নিবে আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ মোকাদ্দেস হোসেন পাটোয়ারি সাহেব। জনাব মোকাদ্দেস হোসেন পাটোয়ারি ভাইয়ের হাত থেকে উপঢৌকন নিচ্ছেন। মোহাম্মদ রবিউল ইসলাম সাহেবের কাছ থেকে। নারায়ে তাকবীর। মাসুম বিল্লাহ আমার উফা থেকে উপঢৌকন নিচ্ছেন। মাসুম বিল্লাহ। নারায়ে তাকবীর। মোহাম্মদ রাফি উপঢৌকন নিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেবের হাত থেকে। এবার মোহাম্মদ রাফি সরকার পুরস্কার নিচ্ছেন আমাদের ভাই ফরহাদ হোসেনের কাছ থেকে। নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আপনারা শুনে খুশি হবেন যে মতলব উত্তর কিন্ডারগার্টেন সমিতি আছে। এই সমিতি থেকে প্রতি বছর 80 জনকে বৃত্তি প্রদান করা হয়। 80 জনের মধ্যে আপনাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটা মাত্র 20 জন বৃত্তি পেয়েছে। পুরো মতলব উত্তরে 80 জন, এর মধ্যে এই প্রতিষ্ঠানে পেয়েছে কয়জন? আপনারা বাম দিকে চেয়ে দেখেন, একটা ব্যানার আছে বড় করে, প্রত্যেকের নাম এবং ছবি দেওয়া আছে। এগুলি আমাদের ভবিষ্যৎ। আপনারা দোয়া করবেন যাতে এই দেশের ক্লান্তি লগ্নে এরা সুনাগরিক হয়ে ওঠে। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। দোয়া করবেন আমার এই 20টা যেন গোলাপের মতো ফুটে পুরা মক্তববাসীকে সুবাস বিলায়। বলুন আমিন। এ পর্যায়ে সেই বৃত্তির সনদগুলি আমরা তাদের হাতে তুলে দিব। বৃত্তির সনদ এই ধারাবাহিকভাবে সামনে যারা আছেন তাদের কাছ থেকে নেবেন। বৃত্তিপ্রাপ্তদের নাম আমি ঘোষণা করব, তোমরা একটু মেহরবানি করে সামনে আসো। তাবাসসুম মিয়াজি, নুসরাত জাহান, মাইমুনা ইসলাম, সাইফুল ইসলাম, রেদওয়ান মিয়াজি, রিয়াজুল ইসলাম, সোহা, জুনায়েদ আহমেদ, ঝর্ণা আক্তার, ইসরাত জাহান, রিসালাত, সানজিলা আক্তার, সাব্বির হোসেন, সীমা আক্তার, হাসান সাফি, সাজিদুল ইসলাম, রুকাইয়া তাহসিন, সামিয়া আক্তার, ইসরাত জাহান ইমু, জান্নাতুল ফেরদৌস শান্তা। আমাদের এই 20 জন তারা মেধার স্বাক্ষর রেখেছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে। আপনারা শুনে খুশি হবেন। এটা তো হচ্ছে আমাদের এই সমিতি থেকে দেওয়া সার্টিফিকেট।
কিন্তু আমরা পার্সোনালি তাদেরকে ক্রেস্ট দিয়ে, প্রত্যেকের নামে ছবি দিয়ে ক্রেস্ট দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিয়েছিলাম। আপনাদের ছাড়াই যে আমরা ক্রেস্ট দিছি সেজন্য দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর এই ভুল হবে না, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করবো ইনশাল্লাহ। এ পর্যায়ে তাবাসসুম তার সার্টিফিকেট গ্রহণ করবেন সোহেল পাটোয়ারি সাহেবের কাছ থেকে। আপনাদের হাতে সার্টিফিকেটের নাম লেখা আছে, আপনারা মেহরবানি করে যার নাম বলবো সে দাঁড়িয়ে দিয়ে দিবেন। নুসরাত জাহান আসো, সামনে আসো। মাইমুনা ইসলাম সামনে যাও। মাইমুনা। সাইফুল ইসলাম রেদওয়ান মিয়াজি। সাইফুল ইসলাম নারায়ে তাকবীর। রেদওয়ান মিয়াজি নারায়ে তাকবীর। রিয়াজুল ইসলাম ফাহাদ। সোহা জুনায়েদ আহমদ। আমাদের শিক্ষকরা সহযোগিতা করেন। ঝর্ণা আক্তার। ইসরাত জাহান জুই। রিসালাত যার হাতে আছে সে দাঁড়াবে, এখান থেকে দিবে। রিসালাত এদিকে। সঞ্জিদা আক্তার সার্টিফিকেট প্রদান করবেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন প্রধানিয়া, এই প্রতিষ্ঠানের একদম নিবেদিত প্রাণ। সঞ্জিদা আক্তার। সাব্বির আমাদের মতলব সংবাদের সম্পাদক তানজিম সাহেবের কাছ থেকে নিচ্ছেন। হাসান শাফি। সাজিদুল ইসলাম কোথায়? না, এটা হাসান শাফি কার হাতে? এই যে হাসান শাফি নূর। সাজিদুল। রোকাইয়া তাহসিন গেছে। আপনারা শুনে খুশি হবেন, আমাদের গত বছর 5-এ যারা ছিল এবার তো স্কুলে ক্লাস 6-এ পড়ে, তারা আমাদের 3 জন পঞ্চম শ্রেণী থেকে গত বছর বৃত্তি পেয়েছেন। তাদেরকেও আমরা আহ্বান করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম। সামিয়া আক্তার, ইসরাত জাহান ইমু, জান্নাতুল ফেরদৌস শান্তা। সামিয়া আক্তার কার কাছে আছে? সামিয়া আক্তার একজন দিয়ে দেন। ইসরাত জাহান ইমু, জান্নাতুল ফেরদৌস শান্তা। সীমা আক্তার। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে ক্ষুদ্র উপঢৌকন ভবিষ্যৎ নাগরিক হীরামানিকের টুকরাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। এ পর্যায়ে একটি মেসেজ দিয়ে রাখি। আমাদের এই প্রতিষ্ঠান প্রতি বছর আমরা ট্যুরের আয়োজন করি। এবছর একটু দুঃসাহস করেছি আমরা এবার যে বাম পাশে একটি শিক্ষা সফর নামে একটি ব্যানার দেখতেছেন, ম্যাজিক প্যারাডাইস কুমিল্লা, আমরা যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। সেই সুবাদে আমরা 3টা গাড়ি বাস আমরা রিজার্ভ করেছি। ছাত্ররা বলো আলহামদুলিল্লাহ। তোমরা তো আগে মোহনপুর যাইতা, এখন আমরা যাব কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস, যেখানে 300 টাকা শুধু আমাদের পার হেড টিকিট। আমরা সেখানে এবার যাওয়ার ইচ্ছা পোষণ করছি। আমাদের যে মেহমানরা এসেছেন তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, যেহেতু আমাদের গাড়ি 3টা, কোনো সমস্যা নাই। আমাদের এই প্রথম সারির আমার এই স্টেজে যারা মেহমান আছেন
আমি সকলকে দাওয়াত দিব। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা কিভাবে রিসিভ করবেন জানি না, আশা করি পজিটিভ রিসিভ করবেন। এ পর্যায়ে যেহেতু আরেকটি আলোচনা সভা আছে মধ্যবুত্তরে, আমরা আলোচনায় চলে যাচ্ছি। এ পর্যায়ে সংক্ষেপে আমার মামা আলোচনা করবেন, জনাব মোহাম্মদ আলহাজ সোহেল পাটোয়ারি সাহেব। আমি মামাকে কিছু বলার জন্য আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকের অনুষ্ঠানে হঠাৎ কালকে রাত্রে 9:30 বাজে আমার মামার কাছ থেকে দাওয়াত পাওয়ার পর আমি আমার ভাইজান, আমার শ্রদ্ধাভাজন নেতা আলহাজ ডক্টর জালাল সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার আলভি ভাইকে সাথে নিয়ে আজকে আপনাদের অনুষ্ঠানের মাঝে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। এত আনন্দিত যে আমার এলাকার সম্মানিত মুরব্বীগণ এবং আমার এলাকার সম্মানিত ছোট ছোট এই ক্ষুদ্র শিশু, এই একাডেমির ভবিষ্যৎ, তাদের সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করি। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আর বেশি কিছু বলবো না। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন, উনি আপনাদের সামনে 2-4টি কথা বলবে, বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ সোহেল পাটোয়ারি ভাই অবলিক মামা। এ পর্যায়ে সংক্ষেপে আলোচনা করছেন আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ মুশিউর রহমান। আমি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় একত্রিত হয়েছে যাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এইরকম সুন্দর একটা অনুষ্ঠানের